হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আবার হাজির হয়ে গেছি আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে। দেখো, আজকে আমি মূলত কথা বলবো হচ্ছে মানে উচ্চ মাধ্যমিক এবং অর্থাৎ রিসেন্টলি যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং যারা কলেজে পড়ছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা কলেজে পড়ছো, আমি তাদেরকে বলবো যে যারা যারা কলেজে পড়তে পড়তে যারা একটা চাকরি করতে চাইছো বা যারা কলেজে পড়তে পড়তে চাকরির জন্য প্রিপারেশন করতে চাইছো, তাদের কি বলবো যে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে সবে কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে এবং যারা ভর্তি হয়েছে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার চলছে, তাদেরকে বলবো যে দেখো, বর্তমানে এই 2024 একটা বিশাল বড় সুযোগ কিন্তু তোমাদের হাতে রয়েছে চাকরি পাওয়ার জন্য। বিশেষ করে হচ্ছে যাদের হাইট রয়েছে এবং যারা পুলিশ ফোর্সে ইন্টারেস্টেড রয়েছে, যারা পুলিশের চাকরি পেতে চাইছো। তাদের পুলিশের চাকরি পেতে সবার আগে দরকার হয় হাইট, সেটা সবার কাছে থাকে না। হাইট রয়েছে এবং যাদের চেস্ট রয়েছে এবং যাদের ইচ্ছা রয়েছে, এই তিনটে বিষয় যাদের মধ্যে রয়েছে এবং যাদের মানে একটা চাকরি খুব দরকার বর্তমান সময়ে, তো তাদেরকে বলবো যে এই সময়টাকে কাজে লাগাও। অনেক ছেলে মেয়ে আছে যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে একদম র্যান্ডাম টাইম ওয়েস্ট করছে, তারা র্যান্ডাম টাইম বাজেয়াপ্ত করছে, বিভিন্নভাবে তারা সময়গুলোকে নষ্ট করছে। আমি তাদেরকে বলবো যে এই সময়টাকে কাজে লাগালে পরে তুমি খুব কম বয়সে, মানে একদম 18 বছর পাশ করার পরপরই 21 বছরের মধ্যে তুমি একটা সরকারি চাকরি পেতে পারো। এটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ। তাই আমি সবাইকে বলবো যে অবশ্যই আজকের এটা সম্পূর্ণ দেখো। দেখো, অনেকের কাছে মনে হতে পারে যে জ্ঞান দিচ্ছে, কিন্তু আসলে বাস্তবে কিন্তু এটা সত্যি কথা। জ্ঞান মনে হলেও এটা কিন্তু বাস্তবে সত্যি কথা। আর এইটা কিন্তু তোমার লাইফে যখন কাজে লাগবে না, তখন তোমার মনে হবে যে না, ঠিকই বলেছিল। তাই অবশ্যই দেখো, একটু ধৈর্য ধরে দেখো। প্রথমেই বলবো যে রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টে বেশ কিছু বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার ফর্ম ফিল আপ কিন্তু অনগোয়িং চলছে। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো রিসেন্টলি এবং 18 বছর বয়স হয়ে গেছে এবং যারা কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছো, তাদেরকে বলবো যে এই ফর্মগুলো অবশ্যই ফিল আপ করো। রিসেন্টলি ফর্ম ফিল আপ চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ডাব্লিউবিপি কনস্টেবলের ফর্ম ফিল আপ চলছে, যার লাস্ট ডেট রয়েছে 5/4, অতএব 5/4/2024 তার লাস্ট ডেট রয়েছে। এবং ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 11,749। যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, শিক্ষকতা যোগ্যতা। তার সঙ্গে সঙ্গে আমাদের হাইট চেস্ট রান ফান আমাদের করতে হবে। এবং একই সঙ্গে রয়েছে হচ্ছে কেপিতে রয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল রয়েছে। তো কলকাতা পুলিশে সেখানেও প্রায় 3,734টা ভ্যাকান্সি রয়েছে। এর লাস্ট ডেট হচ্ছে 29/3 ফর্ম ফিল আপ চলছে বিষয় রয়েছে। এরপরে রয়েছে আমাদের রেলে অনেকেই চাকরি করতে চায়, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। রেলে আরপিএফ রয়েছে, আরপিএফ কনস্টেবলের ফর্ম বেরোবে এবং সেখানে ফর্ম বেরিয়েছে, যার ভ্যাকান্সি সংখ্যা রয়েছে 4,208টা ভ্যাকান্সি রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে, তার সঙ্গে হাইট চেস্ট এবং রান করার ক্ষমতা থাকতে হবে। এর লাস্ট ডেট কত, মানে এটা 15/4/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এখনো শুরু হয়নি। এবং 14/5/2024 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। তার সঙ্গে এসআই রয়েছে। অনেকের মনে হতে পারে এসআই হচ্ছে আমাদের গ্রাজুয়েশন করার পরে আমরা এসআই করতে পারি। তো আমরা এখন কনস্টেবলে ফর্ম ফিল আপ করতে পারছি। এবং একই সঙ্গে আমি বলবো যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এসএসসি এমটিএস আসে এবং হাবিলদার পোস্ট আসে। এই দুটো পোস্টে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারি। হাবিলদারে আমাদের হাইট চেস্ট এবং রান রয়েছে, এমটিএস ওসব কিছু নেই। তো এখানে প্রায় 7,000 ভ্যাকান্সিতে বিজ্ঞপ্তি আসবে। এটা আসলে খুব তাড়াতাড়ি এই বিজ্ঞপ্তিটা আসবে। এখানেও কিন্তু আমরা ফর্ম ফিল আপ করে এই চাকরির জন্য প্রিপারেশন শুরু করতে পারি। আর এই যে কটা চাকরির কথা আমি বললাম, এই প্রত্যেকটা চাকরিতে কিন্তু সিলেবাসটা প্রায় সেম সিলেবাস রয়েছে। একটু পড়লেই কিন্তু আমরা এখানে কভার করতে পারছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ রিক্রুটমেন্টের সিলেবাস এখন বর্তমানে জিকে এবং জিএ থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, ম্যাথ থাকে, ইংলিশ থাকে, জিআই এবং রিজনিং থাকে। আর রিসেন্টলি কিন্তু বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে একটাই লিখিত পরীক্ষা হবে। আগে হতো দুটো লিখিত পরীক্ষা, এখন একটাই লিখিত পরীক্ষা হবে। তো আমাদের কাছে কিন্তু অনেকটা সহজও হয়ে গেছে, ঠিক আছে। তাই অবশ্যই তোমরা চাইলে এই চাকরিটা বা এই পুলিশের বা ফোর্স লাইনের চাকরি তুমি পেতে পারো। কি করতে হবে, একটুখানি বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করতে হবে। দেখো, তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো। কেন পারো? তার কারণ হচ্ছে তোমরা
রিসেন্টলি উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছো, সেখানে রাত জেগে পড়াশোনা করেছো, অনেক প্রেশার নিয়ে পড়াশোনা করেছো, তো তোমাদের মধ্যে সেই পড়াশোনা করার ক্ষমতাটা রয়েছে। তাই যদি এই ক্ষমতার না হারাতে হারাতে যদি এখনই যদি আমরা আবার শুরু করে দিই পড়াশোনাটা, তাহলে কিন্তু খুব সহজে তুমি আবার ধরে নিতে পারবে পড়াশোনাটা। আর তাহলে আমরা জানি যে বর্তমানে কলেজের পড়াশোনাটা অনেকটা ঢিলে, আর বিশেষ করে পাস কোর্সে পড়লে তো আরও অনেক বেশি ঢিলে, সেখানে কিন্তু পড়াশোনার গতি আমরা হারিয়ে ফেলি। আর এই যে তোমাদের যে গতি রয়েছে, এটাকে তোমরা কাজে লাগাতে পারবে এখনই, ঠিক আছে? তো এরকম সুযোগ কিন্তু সবার থাকে না যে উচ্চ মাধ্যমিক পাস করার পরপরই এত বড় একটা সুযোগ আমরা হাতে সামনে পেয়ে যাচ্ছি। তো এবার আমি বলবো যে এই যে যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টে চাকরি পেতে আমাদের কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে। প্রথম ধাপ কি অবলম্বন করতে হবে? যে আমাদের মনস্থির করতে হবে যে আমরা এখানে চাকরি করব, ফার্স্ট। সেকেন্ড ধাপ কি? যে আমরা পুলিশের যে যার জন্য আমরা প্রিপারেশন শুরু করবো, সেটা হচ্ছে কি পুলিশ কনস্টেবল। তো সেই কনস্টেবলের সিলেবাসটা আমাদের ভালো করে বুঝতে হবে। সিলেবাস আমাদের অফিসিয়াল, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, সেখানেও আমি সিলেবাস দিয়েছি। তোমরা চাইলে অফিসিয়াল সাইট থেকে তোমরা সিলেবাস ডাউনলোড করতে পারো। তো সিলেবাসটা আমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আমিও আমাদের এই চ্যানেলে হ্যাশট্যাগ স্টাডিতে আগামীতে সিলেবাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো সিলেবাসটা ভালো করে আমরা জানলাম, তারপরে কাজ হচ্ছে, দেখো প্রথম কাজ হচ্ছে সিলেবাসটাকে জানা। ফার্স্ট কাজ, 1 নাম্বার কাজ সিলেবাসটাকে জানা। সেকেন্ড কাজ হচ্ছে বিগত বছরের কোশ্চেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। বই পাওয়া যাচ্ছে, কোন কোন বই পড়তে হবে এই বিষয় নিয়ে অলরেডি একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, রিসেন্টলি পোস্ট করেছি, তোমরা অবশ্যই দেখে নাও ভিডিওটা, ঠিক আছে? সেখানে আমি বলে দিয়েছি যে কোন কোন বই পড়তে হবে। সেখানে বিগত বছরের বই, মানে বিগত বছরের কোশ্চেন আছে এমন বই কোনটা, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো অবশ্যই এই বিগত বছরের কোশ্চেন আছে এমন একটা বই তোমাকে কিনতে হবে। সেখান থেকে কোশ্চেনগুলোকে আমাদের ভালো করে দেখতে হবে, পড়তে হবে এবং অ্যানালাইসিস করতে হবে যে কোন টাইপের কোশ্চেন আসে, কোথা থেকে কোশ্চেনগুলো আসে, মানে কোশ্চেনের প্যাটার্নটা ঠিক আমাদেরকে বুঝে নিতে হবে। ব্যাস হলো, বুঝে নিলাম। এবং তারপরে চলে যাবো হচ্ছে আমরা বই, মানে কি বই পড়বো, আমরা কোন বই আমরা চুজ করবো। বাজারে প্রচুর বই রয়েছে, সেখান থেকে আমাদের কতগুলো নির্দিষ্ট বই খুঁজে বের করতে হবে, যে বইগুলো থেকে আমরা ওই প্যাটার্ন অনুসারে, ওই সিলেবাস অনুসারে আমরা পড়াশোনা করব। বোঝা গেল? তো সেখানে আমি কোন কোন বই পড়বে সেই বিষয় নিয়েও কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছি। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভিজিট করো, সেখানে কিন্তু সমস্ত ভিডিওগুলো তুমি সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো এবার এই বই আমরা পেয়ে গেলাম, বই নিয়ে নিলাম। এবার আমরা সিলেবাস ধরে ধরে পড়বো। একটা গাইড বুক রাখতে হবে, সেই গাইড বুক অনুসারে। এবং ইউটিউবে আমার চ্যানেলের সঙ্গে সঙ্গে আরো প্রচুর চ্যানেল আছে যারা গাইড করছে, এবং তারা ফ্রিতে খুব ভালো গাইড করছে। সেই গাইডগুলোকে সঙ্গে রাখতে হবে এবং সেলফ স্টাডি করে। তুমি ভাবতে পারবে না তোমরা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর নজির আছে, তোমাদের গ্রামেও নিশ্চয়ই আছে, যে যারা কোনো রকম কোচিং ছাড়া সেলফ স্টাডি করেছে, শুধুমাত্র কতগুলো নির্দিষ্ট বই কিনে নিয়েছে, ইউটিউব দেখেছে, আর ধারণা নিয়েছে এবং সেলফ স্টাডি করেছে। তারা কিন্তু কলকাতা পুলিশে, বেঙ্গল পুলিশে, আবগারিতে চাকরি করছে। মানে তারা নজির কিন্তু এরকম প্রচুর আছে। তাই ভালো কোচিং নিতে পারছি না, টাকা খরচ করতে পারছি না বলে যে আমরা ভালো, মানে আমরা ফল পাবো না, এমনটা আশা করা বর্তমানে একেবারেই নির্বোধের পরিচয় হবে। তাই তোমরা অবশ্যই খুব সহজেই এই 3টে ধাপে শুরু করে তোমরা তোমাদের লাইফ চেঞ্জ করতে পারো। তোমরা তোমাদের ফ্যামিলির আর্থিক প্রবলেমকে অনেক অংশে সলভ করতে পারো। তোমরা তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারো। তো তোমরা তোমার বাবার বুক গর্বে এবং সম্মানে মাথা উঁচু করতে পারো। বোঝা গেছে? তো এইভাবে টার্গেট নাও, শুরু করো, দেখো তুমি সাকসেস পাবে। কলেজে আমরা প্রত্যেকে পড়বো, যে এই পড়াশোনা করতে গিয়ে আমাদের কলেজের পড়াশোনা হবে না এমনটা কিন্তু নয়। কলেজে আমরা পড়তে পারবো, অর্থাৎ সে বিষয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কলেজে আমরা এখনকার বর্তমান শিক্ষার ধারা, শিক্ষার গতিতে আমরা দেখেছি যে সেখানে বেশিরভাগ ছেলে মেয়েরা কি করছে, পাস কোর্সে ভর্তি হচ্ছে এবং তারা কম্পিটিশনের জন্য পড়াশোনা শুরু করে দিচ্ছে। তো সেখানে আমরা এইটুকু করতেই পারি, এখন থেকেই করতে পারি। বোঝা গেছে? আর কলেজে এখন অনার্স নিয়ে পড়েই বা আমরা কি করব, কোন লাইনে যাব, সে বিষয় নিয়ে অনেক কথা রয়েছে, অনেক দ্বন্দ্ব রয়েছে, অনেক প্লাস মাইনাস রয়েছে, অনেক যুক্তিতর্ক রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে সে বিষয় নিয়ে কথা বলবো না। তবে পাস কোর্সে ভর্তি হওয়াটাই বর্তমানে বুদ্ধিমানের মানে কাজ বলে সবাই আমরা মনেও করছি, ঠিক আছে?
তাই তোমরা এইভাবে শুরু করো, লাইফকে পরিবর্তন করো। বোঝা গেছে? আজকে এটুকুই। আর আমাদের এই হ্যাশট্যাগ গেস্ট স্টাডি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। জ্ঞান দিলাম বলে মনে হতে পারে, কিন্তু তোমরা এটাকে নিজের মধ্যে কাজে লাগাও, দেখো ভালো হবে। বোঝা গেছে? চলো আমাদের সাথে কন্ট্যাক্টে থেকো। ডিসক্রিপশনে সমস্ত রকমের নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এবং কমেন্ট বক্স তো আছে। ঠিক আছে, আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।